সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু উষ্ণ গরম জল খেয়ে নেব, তারপরে গিয়ে সব কাজগুলো করব। রাতে লাইটটা জ্বালানো ছিল, ভুলে গেছিলাম, তো ওটা উঠে আগে বন্ধ করলাম আর এই জানলাটার পর্দাটা সরিয়ে দিলাম। আমার বেলকনিতে রোদ আসুক না আসুক, কিন্তু দুটো রুমের দরজায় জানলায় রোদ্দুর আসে। তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরের সামনেটা জলের ছিটা দিয়ে নিলাম আর একটু মুছে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে আগে ছোটির জন্য ভাত বসাতে, কারণ ও আবার সকালবেলায় একটুখানি ভাত ওকে খাইয়েই পাঠাই। তো আটাটা মেখে একটু ঢেকে রাখলাম আর এদিকে ভাত হচ্ছে। আমি চলে এসেছি ঘরটা এবার গোছাতে, একটু বিছানাটা, কারণ তাড়াহুড়ো করে বিছানাটা ঝাড় দিইনি, বিছানাটা একটু গুছিয়ে নেবো, তারপরে গিয়ে বাকি সব কাজ আমি শুরু করবো। আরও কারণ একসঙ্গে আমাকে অনেকগুলো কাজ করতে হয়। এদিকে ভাত হচ্ছে, এদিকে বিছানা গুছিয়ে নিই, তারপরে আবার বাকি আরও তো কত কাজ থাকে এই সংসারে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দৌড়ে এসেছি ভাতটা দেখতে, তার মাঝেই আবার ভাবলাম টিফিনটা বানিয়ে নিই, কারণ এখন টিফিন না বানালে ওকে ওঠানোর পরে আর টাইম পাবো না, কারণ ওকে ওঠানোর পরে পুরো টাইমটাই আমাকে ওকে দিতে হবে। ওই জন্য ঘুম থেকে ওঠার আগেই আমি সব দিন এটাই করি, টিফিন রেডি করে ব্যাগ গুছিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলি। ঘুম থেকে তুলতে তো অনেক কষ্ট, তো তোলার পরেই যা হয়। এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো ওই কারণে আর স্নান করিয়ে পাঠাচ্ছি না। আর যেহেতু ওর একটু ঠান্ডা কাশিও লেগে গেছে, তো সেই জন্য আর স্নান করাচ্ছি না। যে বাড়িতে 12টার সময় আসবে, 12:30টায়, তখন আমি স্নান করিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতেই চাইছিল না, ওই জন্য একটু মোবাইলটা দিয়েছি। মোবাইলটা দিলে না এখনকার বাচ্চাদের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। ওই যে ও মোবাইল দেখতেই আছে, আমি কি করছি না করছি ওর কিন্তু কোনো ধ্যান নেই। আর যদি মোবাইল ছাড়া করো তাহলে হ্যাঁ হুঁ ক্যাঁ কু, এটা না ওটা, পড়বো না, এখন কেন পড়বো, পরে পড়বো, নানান বাহানা থাকে। সব কিছু একদম গুটগালের মতো করে নিল। আমাকে বেশি একটা বকতে হলো না, ও কিন্তু সুন্দর মোবাইল দেখে যাচ্ছে, আমি আর আমার কাজগুলো করে যাচ্ছি। কি করবো আর বলো। সবাই ভাবে এই তো স্কুলে পাঠানো, কিন্তু স্কুলে পাঠাতে যে কতটা ঝামেলা করতে হয় সেটা একটা মাই জানে। যে একটা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে তাকে স্কুলে পাঠানো পর্যন্ত কত বড় একটা মহাযুদ্ধ বলতে পারো করতে হয়। তারপরে গিয়ে আবার বাচ্চার যদি মুড ভালো না থাকে তাহলে তো হয়েই গেল তোমার। এই দেখো খেতে বসিয়েছি, টেবিলের উপর পাটা তুলে মোবাইল দেখছে, ওর কোনো জ্ঞান নেই। হ্যাঁ, তো এখন খাইয়ে দেবো, খাইয়ে না দিলে তো একদমই খাবে না। খাওয়া নিয়ে অনেক ঝামেলা। তবে হ্যাঁ, কেউ যদি আমার বাড়িতে আসে তখনও খুব লক্ষ্মী মেয়ে হয়ে যায়, নিজের হাতে খায়। আর তা না হলে অন্য সময় সবসময় মা তুমি খাইয়ে দাও, মা তুমি খাইয়ে দাও, তা নাহলে ও খাবে না। ঠিক আছে, দেখো এখন আবার হুঁ করছে। সত্যি কথা কি না বলো, এখন খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাবো ওকে।